আর নাহুম্মার তৌবা লাজিম নারী নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে এগো মানুষ কবিস। হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে, মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান, দাড়ি জ্বালাইতাম, দাড়ি কুদাল দিয়ে চাষি লাইতাম। তা বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ সাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তের উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে এই আমলটা তুলিয়া আপনি গালিতে পারো না। আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খানওয়ালা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌখে দেখতাম। একজনে মদ খান তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়ে মানে দিল দিয়ে কইতাম নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব কর। তবে তারে রাস্তাত কইতেন হই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কইতা তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো আল্লাহ বালা বলে আল্লাহ বালা সালার সালাক, আমার আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনও দেখুন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে, বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জাগাও লই নিল, ও খালি দেখবায় হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিতাও নাই, খালি দেখবে বাদ পাইবা। আর দুই নম্বর হইলাগে হক মাতনেওয়ালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হয় থাকে, তারে দেখতে পারত না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো করা তোমাদের পক্ষে যাইজ আছে। খার তাকি বেশি ফড়িয়া মাঠ বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর দুই নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাইজ আছে। এই ব্যাপারে হিংসা করা যাইজ আছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও ভাই মুসলমান লক্ষ্য করত, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব, আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস বালা বালা খাপ দেখবা মা গো, যদি পারেন অজু ফড়িয়া ঘুমায়, অজু যদি পারেন না আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া। যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানোর চেষ্টা করো। বড় কোনো জিন্নাতদার লইতো নাই, স্বপ্ন দুষ বেমারে কোনোদিন সাতাইতো নাই। মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাওয়াত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও। বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই,
এর লাগে মা বইনকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখুন জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেও দেওয়ে খাই নিছে বাড়ির আশপাশ বা ফুসকরের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে খড় লাগি গেছে জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানির জিন্নাতে শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে বিশেষ করে কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি কুকুর খাবে দেখা দুশ্মন কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন কুকুরে গেউ গেউ করে নেন দুশ্মনের তো আলি সাহেব খাওয়ার মারত কিলা কিলা নষ্ট করত ওইলোকে কুকুর ওইলোক কুকুর খাবে দেখলে দুশ্মন এবং সাপ যদি দেখেন জিন্নাত গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে গড় যদি দেখেন সেও গড় গিয়া রাইট ঢুকছন নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছন নয়া গড় ভার হইছ তে মৌত খবর দিতে গিয়া আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় ভার হইছ গিয়া সুন্দর গড় ঘুমাইছ গিয়া তোমার বালাই আছে খুশির সংবাদ আল্লাহর বন্দেগান আর খেও যদি কোনো দিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া নিজে অক বড় কিবা তো গোষ্ঠীর খেও বড় ধরনের বড় মুসিবত পড়বাই তাইলে খাবর তাবির তাইলে খাবর শুনিয়া রাখো খেয়াল করিও শুনিয়া রাখো এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাই প্রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট হ্যাঁ তা করিও না হলির যুগের ফুলাবান এমনি কইয়ান না আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন শ্রদ্ধা করছেন এটা বিলকুল মানুষ না এবার কাপড় তৈরি খুঁটাই বুঝাইছো ও এটা আদব কায়দা কমাই দিছো এর লাগে বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল দিয়া আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলা ঠাইলাইলা ইউসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন রশি ছাড়ছন আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইউসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাই উঠি গেছন বালতিত দরিয়া তাই কিতা করলাম উঠি গেছন গিয়া বুঝাইছো নি মাত কেতা কইতরা আচ্ছা 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 ঠিক আছে মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি বুঝাইছো বালতির দরিয়া উঠি গেছন উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা কুটিমুটি বাচ্চা এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া ও বাসায় ফালিয়া লালন পালন করলা বড় করলা ইউসুফ নবীরে ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষের নিয়ে ভালোই নিনা না হতো এক বাচ্চা আনা হয়েছে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা
কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বইন হলাসন কথার গুড়ি বা কত মাত মাথার দেখবা খালি পাওয়া যায় লিগু খানো ভাইলা ইগু কিতা ইগু খান তো কি অত তোকাইবার দরকার কিতা ইটা খাম হইল কিছু মহিলা হল তার তুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতা খালি গুনার খাপ নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম ও আমার সাহাবি হলে আমি দুজক আমারে দেখানি হইল আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা ইয়া রাসূলুল্লাহ খেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা এক নম্বর হইব স্বামী ভাইবা সম্পদ ভাইবা ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা অতার লাগে আমরার দেশ কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই না না হয় একজনে ফুয়া বিয়া করাইছি ও এক সপ্তাহ যাইব ও ফুদ্দাল্লা কইব একজনে কইব বউটা বালা আর একজনে কইব কিয়র বালা ইতার বুনিয়াদ বালা নাই তৌসিফ কাদিরে আনছেন নানি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ ওই আজাদ নি এই আজাদের ফুয়া নি ইস মাশাল্লাহ আজাদ হাবিচ্ছা ওর ফুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রে হয় মাশাল্লাহ তার মনে আরে না আসেন বাড়ি হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাই বুঝছো নি হ্যাঁ তৌসিফ কাদের তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বইর আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বই নকলর মুখ ভাইবা এক গুড়ে কইবা বালা এক গুড়ে কইবা না খালা এক গুড়ে কইবা আরে বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুখায় গু বেঠা মুখায় গু ভালো হইতো না অমুকর ফরাফতি হইতো না ও খালি কইতে আস আরেক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত বইদা বালা নাই কথা খালি হইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করাত যাইবা কথার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা লানত করবা বলে কি তার লানত করবা বালা খাইলেও শান্তি হইতা না এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিন থাকবা এরা পাইবা ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া টেইলারের বাড়ির জমিয়া দোকানদারের দোকানও জমিয়া খালি দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবী যে কইছন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না সব মহিলা নাই কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম দয়া করিয়া মাগ ফরর নিন্দা ফরর গিবত থাকি বাঁচার চেষ্টা করকা আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা স্বামীর প্রশংসা করকা জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে স্বামীর উপরে গজবাক ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই এটা কইতা না কিছু কিছু মা গলা দুঃখ পাইয়া ওলা দগলা রকম মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কইন নানি ইটা কইতা না বলে মা গলে কইতা পারেন তা দিল দি কইয়ার না এটা মুখ দি মুখ বাইতো বেটি মানুষ আখতার যুবক ছেলে দেখিয়া পাগল যে লই যান আমরার দেশ মাঝে মধ্যে ইটা হয় কারণ মিশরের বাচ্চার বিবি বিশেষ করিয়া মিশরের বাচ্চার বিবি জুলাইখা আমি ইসুফর লাগি তান দেওয়ানা আসি কই গেলাম দেওয়ান হয়ে গেলা কিতা দেখিয়া সুন্দর দেখিয়া মিশরের জমিনও সমালোচনা আই গেল বাচ্চার বিবি ইসুফর লাগি ভাগল হয়ে গেলা কিতা দেখিয়া রে ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করা এগুর দাম বাড়ি যায় বাদে
কোনো এগু মেয়েরে যদি কেউ এলামি করনি গুর দেখবা আখতা দাম বাড়ি গেছে, কোনো মেসাবরে এলামি করবা আখতা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করো বা দেওয়া যার আরো বড় সদু ধরে বলারানি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়, তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারানি যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাসায় ফালিলে আর হালকা ভুগার লাগি ভাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি ভাগল হয়ে গেলাম কিতা দেখিয়া, আমি কিতা দেখিয়া ভাগল হয়েছি, তুমি তান সব অনবৌ তোমার তার হাতে একটা ছুরি দিলাম লেবু দিলাম, যখন আমি কইম তুমি তার লেবু খাটতায় লেবু খাটিলাইও ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি ভাগল হইছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম। ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলাম, হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইশো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাইন বাহির হইলা, বাহির হইয়া সামনে গেছন ডাইশো গেছন সামনে গেলা। ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নকল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও, ওদিকে ছুরি দিয়া লেবু খাটা আরম্ভ করছ, আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না লেবু বাই চাইছন না, ছুরি দিয়া লেবু খাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ, যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবে সেই সেই পাত্র উষ্টায় উল্টে পড়বে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টায় পড়বে রে। হয় এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে বলে হয় সে দিছ হয়। জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা, বিদেশটি দুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই মু শান্তি না কি দেখো হ্যাঁ ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ। ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু ইতে হেরে হেরে তুরা কাটা হয়েছে খালি সারাই হাত কাটি নিছ আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ আকবার। ও হযরতে জুলাইখায় কি করলা ইউসুফের লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই না জড়াইয়া ধরতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটা বার মিলামিশা করতা মনের আবেগ, কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম কইলা ভিতর রুমও ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাআযাল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রব আল্লাহ হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় দরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। সুবহানাল্লাহ ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব নগাস উপায় নাই। অত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা গান পূর্ণ করতাম মানেও না ও খাবাইলাম ফালিলাম বড় করলাম ই কি যাত্রী ঘুরে জেলো আর আইতাম
ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে পারি হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত খাটিলাম সৎ পথে জেল কাটিছন এর কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলেন জেল পর্যন্ত খাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইলা মিশরের খাদ্য মন্ত্রী ভাই আনতে ভালাইলা কুয়াত মারবার লাগে ভাই আনতে জানেন না